আমরা এখানে থাকতে চাই, আমি এখানে পারলে জেলে পচে মরতে চাই, তাও আমরা চাই যে এখানে একটা ভালো রিফর্ম হোক। এদের সাথে কথা বলতে, তাদের এই যে 3 মাসের যে টাইম লাইন, এটার মধ্যে তারা তাদের এই 3 মাসে এই পলিটিক্যাল পার্টির সাথে বসবেন, স্টেক হোল্ডারদের সাথে বসবেন, বসার পরে 3 মাসের মধ্যে তারা একটা রিপোর্ট দিবে। এই রিপোর্ট দেওয়ার পরে যেটা হবে যে ওই রিপোর্টগুলো নিয়ে আবার ইন্টারিম গভর্নমেন্ট, হ্যাঁ, পলিটিক্যাল পার্টি, সমাজের বিভিন্ন স্তরের লোকজন এদের সাথে আবার কথা বলবে। একে সরান, ওকে সরান, একে আনেন, একে আনেন, ওকে আনেন। আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো? আমরা এখন যেই জায়গায় এসেছি, 15 বছরের একটা মহৎ একটা গ্লোরিয়াস আন্দোলনের কারণে আমরা এই জায়গাটা এসেছি, এবং আমরা কি সেই আগের জায়গায় ফিরে যাব কিনা? আমরা কি আবার এই যে আমাদের মধ্যে যে রেস্টলেস মাইন্ডগুলো আবার চারা দিয়ে উঠতেছে, আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কি করতে পারবো না? এটা এখন বিগ ইস্যু। যে প্রোটেস্টের যে বিষয়গুলো হচ্ছে সেটা ধরেন আগের 15টা বছরে তো অনেকের পেন্ট আপ অ্যাঙ্গার ছিল, কিন্তু এটা তো এক্সপ্রেস করতে পারেনি, ওটাকে সে চেপে রেখেছে। কারণ সে একটা ব্রুটাল রেজিমের এই সামনে তো সে অনেক কথা বলে, বা কথা বলতে গেলে তাকে ডিলেজিটিমাইজ করা হয়েছে। আমরা যেটা করছি, আমাদের একটা যেটা মেজর চ্যালেঞ্জ, সেটা হচ্ছে সবার এক্সপেকটেশন, এবং সবাই তার ডেমোক্রেটিক অ্যাসপিরেশনটা জানাতে চাচ্ছে, তার ডিমান্ড, সে কী ধরনের বাংলাদেশ চান, তার যেগুলো গোষ্ঠীবদ্ধ ডিমান্ড আছে, এক একটা গ্রুপ এজ, কেউ চাচ্ছে যে তাদের চাকরিগুলো যেন পার্মানেন্ট হয়, আমাদের কথা শুনবে, এবং তারা এসে এই প্রোটেস্টগুলো করছেন। এই প্রোটেস্ট দেখে অনেকের মনে করছে যে হয়তো বা ল অ্যান্ড অর্ডার ছেলে আপনি 1500-র মতো ছেলে মেয়েকে আপনি হত্যা করলেন, সেটার তো একটা বিচার করতে হবে, এবং এই বিচারে যারা যারা দোষী হবে অবশ্যই তাদেরকে তো আমরা বিচারের আওতায় আনবো। তো এর পরে যে আওয়ামী লীগের যারা লিডারশিপ থাকবে বা ইয়ে করে, তারা ডিসাইড করবেন তারা পার্টিগুলোকে কেমন চালাবে। কিন্তু আমরা যেটা জানি, সোফার আমরা যেটা দেখছি, আওয়ামী লীগের যে পার্টির মধ্যে কোনো অনুশোচনা নেই, তাদের কোনো রিগ্রেট নাই, তারা এই বোধটাও তাদের মধ্যে আসে না যে তাদের লিডারশিপের অর্ডারে, এবং তারা অনেকে তো পথেও ছিলেন গোলাগুলিতে, আপনিই বললেন। তো এই যে তাদের কারণে এতগুলো লোক মারা গেল, তাদের এই যে সমাজের কাছে, বাংলাদেশের মানুষের কাছে তারা একটা অ্যাপোলজি চাওয়ার মতো তাদের অবস্থা নেই। তাহলে আপনি কার সাথে ডিল করবেন? ঠিক না? সেই জন্য আমরা বলছি যে আওয়ামী লীগ এই কারেন্টের যে ফর্মে আছে, সেটা একটা ফ্যাসিস্ট পার্টি। আওয়ামী লীগকে রেকটিফাই হতে হবে, এবং আওয়ামী লীগের মধ্যে যারা এই পার্টিকে এগিয়ে নিতে চান, তাদেরকে যারা যারা হত্যাযজ্ঞে জড়িত ছিলেন তাদেরকে ডিনাউন্স করতে হবে, নিন্দা জানাতে হবে। হ্যাঁ, যে শেখ হাসিনা যে ভয়ঙ্কর রকমের একটা ওয়ান পার্টি রুল করেছিলেন, ভয়ঙ্কর রকমের একটা ডিক্টেটরশিপ করেছিলেন, সেটাকে আপনার নিন্দা জানাতে হবে। যে পরিমাণ করাপশন হয়েছে, কারো মুখে দেখেছেন একটা সরি বলতে, যে না এই ধরনের একটা ইয়ে হচ্ছে? অথচ পুরো পৃথিবী জানে যে কি পরিমাণ করাপশন হয়েছে। টিআইবি বলছে যে প্রতি বছর বাংলাদেশের 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। এবং সবচেয়ে চাই আমরা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের এটা অঙ্গীকার যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রুপ আমরা এটা ইনভেস্টিগেট করব, এবং এটার আওতায় বিচারে আসবে যারা যারা জড়িত ছিল। আমরা এটা খুব কষ্টসাধ্য একটা কাজ, কিন্তু সেটার জন্য আমরা কাজ করছি, আমাদের গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করছে। এটা করব। অনেকে বলছেন যে এত আয়োজন, এতটুকু রিফর্মের কি দরকার, আপনারা ইলেকশন দিয়ে চলে যান। কিন্তু সত্যিকার অর্থে কি, আপনি যদি সারা বাংলাদেশটা ঘোরেন, আমি পুরো বাংলাদেশটা মোটামুটি আমার ঘোরা আছে, দেখবেন যে প্রতিটা ওয়ালে ওয়ালে রাষ্ট্র মেরামতের গল্প আছে, প্রতিটা ওয়ালে ওয়ালে লেখা আছে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে, বলবে যে না আমরা কিছুই করি নাই। যে মঈন আর ফখরুদ্দিনের প্রতি যে মানুষের যে রাগ, মূলত দে কুডন্ট ডেলিভার এ সিঙ্গেল রিফর্ম, বরঞ্চ খুব দ্রুত একটা হচপচ করে একটা সলিউশন করে তারা ভেঙে গেছেন। মানবতা জাগে, জেগেছে আমার দেশ ব্রাহ্ম মুহূর্তে, সাবাস বাংলাদেশ, সাবাস ছাত্র নব প্রজন্ম, মিলেছে সবাই আজ, তবু কান্ডারি হুঁশিয়ার, কান্ডারি হুঁশিয়ার।